সাথে কথা বলতে না আমি নিজেই তো বৈষম্য শিকার। সামনে বল ভাই চলো খুবই চারটায় ভাই শুভ সকাল। আসলে কারাগারে বৈষম্যের শিকার জুনায়েদ আহমেদ পলক তাকে গত 2.5 মাস যাবত তার পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না, যেখানে সকল ধরনের আসামির প্রতি সপ্তাহে একবার করে কথা বলার সুযোগ দেওয়া হয়। সেখানে আমার আসামি জুনায়েদ আহমেদ পলক তাকে তার পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এটি রীতিমতো মানবাধিকার লঙ্ঘন এবং এটা কনস্টিটিউশনাল ভায়োলেশনও বলা যায়। কারণ আমাদের সকল আসামি আইনের চোখে সমান, সেখানে তার সাথে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। আমরা কোর্টের কাছে এটাই বলেছি যে আমাদের যে অধিকারটা রয়েছে সেটা যাতে তাকে দেওয়া হয়, তার পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু বিজ্ঞ আদালত এটি শুনানি অন্তে পরবর্তীতে নামঞ্জুর করেন এবং নিউ মার্কেট থানায় তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সাথে কথা বলতে না আমি নিজেই তো বৈষম্য শিকার। সামনে বল ভাই চলো খুবই চারটায় ভাই শুভ সকাল। আজকে ওই হাজী মোহাম্মদ সেলিমকে আদাবত থানার মামলা নম্বর 4/2024 ওখানে সোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। সেখানে দেখা গেছে যে 400 লোকের উপরে হয়েছে সেখানে আসামি। সেখানে সোন অ্যারেস্টের ব্যাপারে বলা হচ্ছে যে উনার সংসদীয় এলাকা হচ্ছে লালবাগ এবং কামরাঙ্গি লালবাগ এলাকা। সুতরাং আদাবরের ওই ঘটনার সাথে ওখানে ওখানে সোন অ্যারেস্ট দেখানোর তো কোনো স্কোপ নাই, কারণ উনি কথা বলতে পারেন না, বাক প্রতিবন্ধী। তারপরে উনাকে এই মামলা সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা জামিনের পিটিশন করার পরে আদালত বলছে এটা সংশ্লিষ্ট আদালতে 2:30 হবে, ওখানে জামিনের পিটিশনটা শুনানি করার জন্য। অন্যদিকে কোতোয়ালি থানা 12/11/2016-তে এক মামলা সোলেমান সেলিম, বর্তমান যিনি সংসদ সদস্য ছিলেন, বিগত সংসদ সদস্য, উনাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ওখানে হত্যার মামলা না, হত্যার চেষ্টা বলা হয়েছে যে একটা গুলি তার ভিকটিমের পিঠে দিয়ে চলে গেছে, কিন্তু উনি মৃত্যুবরণ করেন নাই। কে গুলি করছেন এই ধরনের কোনো সেখানে বক্তব্য নাই। তারপরে উনাকে বলতেছি যেহেতু উনি এই কোতোয়ালির এখানের অংশের কোনো কিছু না, উনাকে তাদের সোন অ্যারেস্ট না দেখার জন্য এবং জামিনের জন্য, তখন বলছেন যে সোন অ্যারেস্ট দেখানোর পরে জামিনের শুনানিটা 2:30টার সময় উনি রেখেছে। ভিডিও না আছে।